নমস্কার, কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি প্রমাশ্রী নিয়ে চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটি নিয়ে। আমাদের চলছে এখন কোয়ার্টার ফাইনাল রাউন্ড। আমাদের এই রাউন্ডের আজকের বিচারকদের সাথে পরিচিত হয়ে নিই। প্রথমেই রয়েছেন শ্যামা প্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন তনুশ্রী ভট্টাচার্য, তার পাশেই রয়েছেন সোনালী সরকার। এখন আপনাদের আমাদের আজকের রাউন্ডগুলো একবার মনে করিয়ে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দেরই কবিতা, কিন্তু সেটা হতে হবে সুকুমার রায়ের লেখা। সেকেন্ড রাউন্ড দ্বৈত কবিতা আবৃত্তি। এটা আমাদের একটা নতুন সংযোজন। দুজন করে প্রতিযোগী নিয়ে আসবে, তারা নিজেরাই নিজেদের সঙ্গী খুঁজে নেবে, তারপরে তাদের একসাথে একটা কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। আমাদের থার্ড রাউন্ড স্ক্রিনে ছবি দেখানো হবে। সেটা হতে পারে গাছ, সেটা হতে পারে পাখি, নদী, আরও কত কিছু। সেই ছবির বস্তুটা কিন্তু তোমাদের কবিতার মধ্যে থাকতেই হবে। ফোর্থ রাউন্ড বিচারকেরা 3 জন কবির নাম বলবেন, তার মধ্যে তোমার পছন্দ মতন কবিকে বেছে নিয়ে তার কবিতা আবৃত্তি করে শোনাতে হবে। তাহলে আর দেরি করছি না, শুরু করছি আমাদের আজকের ফার্স্ট রাউন্ড। ডেকে নিচ্ছি রক্তিমা বর্মনকে। চলে এসো রক্তিমা। রক্তিমা কেমন আছো? ভালো আছি। রক্তিমার চুলের বোটা কিন্তু খুব সুন্দর, বেশ বড় একটা বো লাগিয়ে এসেছে, কিন্তু চুলগুলো ছোট ছোট। চুল কাটা হয়েছে তাই না? হ্যাঁ, বাবা কেটে দিয়েছে। ও, বাবা কেটে দিয়েছে? হ্যাঁ। তার মানে তুমি পার্লারে যাও না খুব একটা, তাই তো? আমিও যেতাম না, বাবা সেলুনে নিয়ে যেত আমাকে। আচ্ছা, তুমি সুকুমার রায়ের কোন কবিতা বলবে? নোটবুক। নোটবুক, আচ্ছা শুনি তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা নোটবুক। এই দেখো পেন্সিল, নোটবুক এই হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শোলা কি খায়। আঙুলিতে আঠা দিলে কেন করে চটচট, কাতকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে গেছে খটকা, ঝোলাগুড় কিসে দেয় সাবান পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজটাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি চাঁচ কেন জোয়ানের আড়কে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্দুবি কাকে বলে অরণি, বলবে কি তোমরা তো নোট বই পড়নি। ধন্যবাদ। তাহলে রক্তিমার কি এরকম কোনো নোট বই আছে? হ্যাঁ। ওখানে তোমার যা প্রশ্ন মনে আসে লিখে রাখো? হ্যাঁ। আচ্ছা, মানে তুমি ডায়েরি লেখো তাই তো? হ্যাঁ। ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি শঙ্খশুভ্র চক্রবর্তীকে। চলে এসো শঙ্খশুভ্র। শঙ্খশুভ্র কেমন আছো? ভালো আছি। তোমাকে শঙ্খ বলবো না শুভ্র বলবো, কোনটা? শঙ্খ বলাটাই ঠিক। শঙ্খ বলাটাই ঠিক, বন্ধুরা তাই বলেই ডাকে তাই তো? আচ্ছা শঙ্খ, তাহলে তুমি সুকুমার রায়ের কোন কবিতা করবে? ঠিকানা। ঠিকানা, ঠিকানাটা জানা আছে? হুম। শুনি তাহলে আমরা ঠিকানাটা আমরাও জেনে নিই, তাই না? তোমার কি ভয় ভয় লাগছে? না। তাহলে একটু হাসো। এইটুকু হাসলে চলবে না, আর একটু হাসতে হবে। ঠিক আছে, করো। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে জগমোহন ইস্যু ইস্যু ইস্যু, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি, খগেনকে তো চিনো। শ্যামবাগছে খগেনেরে মামা শ্বশুর জেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম
ভুলে গেছি। তারই মামার শালা, তারই পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা যাও, বলছি শোন। আমরাতলার মোড়ে 3 মুখো 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। দেখবে সেথায় ডাইনে বাই পথ গিয়েছে কত। তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে। তবে আবার পড়বে সে আমরাতলার মোড়ে। তারপরে যাও যেথায় খুশি, জ্বালিও না কোমরে। ধন্যবাদ। তাহলে তোমার বাড়ির ঠিকানাটা কি? ভারতনগর তরুণ তীর্থ ক্লাব। তরুণ তীর্থ ক্লাব। তরুণ তীর্থ ক্লাবেই বাড়ি না, নাকি এরকম ডান দিকে বা রাস্তা আছে? ডান দিকে বা দিকে রাস্তা আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, গিয়ে বসে পড়ো। আবার তোমাকে ডেকে নিচ্ছি সেকেন্ড রাউন্ডে। পরবর্তী প্রতিযোগী কিশোর মোদক, চলে এসো কিশোর। কিশোর, তাহলে আর কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করা হলো বাড়িতে? হ্যাঁ, করা হয়েছে। কি করা হয়েছে? হাই ভোল্টেজের বাল্ব বানানো হয়েছে। হাই ভোল্টেজের বাল্ব বানিয়েছো? আচ্ছা। আর হচ্ছে স্কুলের প্রজেক্ট দিয়েছে সোলার প্যানেল দিয়ে সোলার কুকার নয় ফ্যান বা লাইট বানিয়ে আনতে, ওটা বানিয়েছো? এখন বানানো চলছে কাজ। তার মানে তুমি খুব ব্যস্ত, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তুমি সুকুমার রায়ের কোন কবিতা বলবে? আমি সুকুমার রায়ের গোফ চুরি কবিতাটি বলবো। আচ্ছা, গোফ চুরি হয়ে গেল? হয় চুরি? না, হয় না। শুনেনি কবিতায় না কেমন ভাবে চুরি হলো, চুরি হয় নাকি? ঠিক আছে, শুনি তাহলে। হ্যাঁ। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা গোফ চুরি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যায়ামও কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোঁফ গিয়েছে চুরি। গোঁফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ চোরা তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকে চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যাম বাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের
গোঁফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফকে কারো কেনা, গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা। নমস্কার। তাহলে গোফটা চেঞ্জ হয়ে গেছিল না, নাকি চুরি হয়েছিল? চেঞ্জ হয়ে গেছিল। চেঞ্জ হয়ে গেছিল, গোয়ালের গোফ হয়ে গেছিল, তাই তো? হ্যাঁ ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়, আবার ডেকে নেব সেকেন্ড রাউন্ডে। ঠিক আছে। পরবর্তী প্রতিযোগিনী অস্মিভা রায়, চলে এসো অস্মিভা। কি খবর অস্মিভা? হ্যালো। ভালো। তুমি যেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। কোন স্কুল? সেন্ট জোসেফ স্কুল, ভক্তিনগর। আচ্ছা, তোমার এখানটাতে লিপস্টিক একটু লেগে গেছে, ভালো করে লিপস্টিক লাগানো হয়েছে তাই না? দেখি মুছে দিই লিপস্টিকটা। আচ্ছা অস্মিভা, তাহলে তুমি ফার্স্ট রাউন্ডে কোন কবিতা বলবে? আমি শব্দকল্পদ্রুম, সুকুমার রায়। আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা শব্দকল্পদ্রুম। ঠাস ঠাস, দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা। ফুল ফোটে তাই বলো, আমি ভাবি পটকা। সাই সাই, পন পন, ভয় কান বন্ধ, ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড়, ধূপধাপ, ওকে শুনে ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, ধূপধাপ ধপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গপ গপ গবাস। খ্যাচ 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 খ্যাচ, রাত কাটে উইরে, দুর্দার চুরমার, ঘুম ভাঙে কইরে। ঘর ঘর ভন ভন, ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা। ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে, তাই মাঝে মাঝে রে, ওই ওই মার মার বাপ বাপ চিৎকার। মাল কোচা মারে বুঝি, সরে পড় এইবার। ধন্যবাদ। ভালো অস্মিভা, কত ধরনের শব্দ তাই না চারপাশে। আচ্ছা, তুমি এরকম শব্দ শুনতে পাও? ফুল ফোটার শব্দ না, শুনতে পাও না? এই যে কবিতায় বললে যে সুকুমার রায় শুনতে পেত, তাই তো? কত মজার করে লিখে গেছেন তিনি, তাই না? ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো, এখন সেকেন্ড রাউন্ড, দ্বৈত কবিতা আবৃত্তি। তোমরা তাহলে তোমাদের সঙ্গীদের খুঁজে নাও কাদের সাথে তোমরা করবে। তাহলে প্রথমে কে আসছে? রক্তিমা আর অস্মিভা, চলে এসো। তাহলে রক্তিমা, তুমি অস্মিভার সাথে কোন কবিতা করবে? নেমন্তন্ন। নেমন্তন্ন কার লেখা? কবি অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়। ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। কবি অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চিংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বীর বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সরপরিয়ার? আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। ধন্যবাদ।
রক্তিমা, তুমি কিন্তু অনেকগুলো খাবারের নাম বলে দিলে, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। আমাকে নিয়ে যাবে তো নেমন্তন্নতে? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে, রক্তিমাকে নেবে না? সরি, আচ্ছা, আমাকে নিয়ে যাবে তো নেমন্তন্নতে? আমাকে নিয়ে যাবে, আর অস্মিভাকে নেবে না? না। অস্মিয়াকে নেবে না? যাবো আমি ওর সাথে। ঠিক আছে, তোমরা গিয়ে বসে পড়ো, এখন আমরা শেষ হলে যাবো একসাথে নেমন্তন্ন খেতে। যাও। এখন ডেকে নিচ্ছে শঙ্খ, শুভ্র আর কিশোরকে। চলে এসো তোমরা। তাহলে শঙ্খ কোন কবিতা করবে কিশোরের সাথে? স্বপ্ন। স্বপ্ন, আচ্ছা ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বপ্ন। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ। দোকান বাজার সব নামিয়ার উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘন্টাকে বলি দলে ঢং 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 বাজি, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথাওতে কোথা যাবে একই পাগলামো। কলিকাতা শুনি না কো চলার খেয়ালে, নৃত্যের নেশে তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। ধন্যবাদ। নমস্কার। তাহলে তোমাদের কি কোনো এরকম স্বপ্ন আছে? স্বপ্ন নেই? এর মধ্যে আর স্বপ্ন দেখা হয়নি নাকি? আচ্ছা, স্বপ্ন দেখলে ভুলে যাও সেটা, তাই তো? আমারও তাই হয়, মনে থাকে না স্বপ্নগুলো আর। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমাদের জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো। এখন একটা ছোট্ট বিরতি নিয়ে নেওয়ার পালা। এই বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 03532461 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে
এসে গেছে জেতার সুযোগ। এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছে নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসর জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এখন শুরু করব আমাদের থার্ড রাউন্ড। স্ক্রিনে একটা ছবি দেখা যাবে, গাছ, ফুল, পাখি। সেই বস্তুটা কিন্তু তোমাদের কবিতাতে থাকতেই হবে। তাহলে রক্তিমা চলে এসো। রক্তিমা, তাহলে আমরা স্ক্রিনে দেখে নিই তোমার জন্য কোন ছবি অপেক্ষা করে আছে। দেখো তো স্ক্রিনে। মেঘ। মেঘ, আচ্ছা। মেঘ নিয়ে কবিতা জানা আছে? হ্যাঁ। আচ্ছা, কোন কবিতা? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাতৃবৎসল। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাতৃবৎসল। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা। সকাল থেকে দুপুর সন্ধেবেলা সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রক্তিমা, তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি শঙ্খ শুভ্রকে। চলে এসো শঙ্খ। এই তো এবার শঙ্খ একদম হাসতে হাসতে চলে এসেছে। মানে এর আগে পর্যন্ত একটু ভয়ে ভয়ে লাগছিল না, এখন আর ভয়টা নেই। আচ্ছা দেখো তো স্ক্রিনে কিসের ছবি এটা? আকাশ। আকাশ। আকাশ নিয়ে কবিতা জানা আছে?
ঠিক আছে, শুনি তাহলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূরকে সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কি যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ঠিক আছে, ঠিক আছে শঙ্খ, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি কিশোরকে, চলে এসো কিশোর। কিশোর, স্ক্রিনে কিসের ছবি এটা? পায়রা। পায়রা। পায়রা নিয়ে কবিতা জানা আছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শোনাও তাহলে। নমস্কার, কবি কুমুদরঞ্জন মল্লিকের লেখা আমাদের সঙ্গী। গুটি ছয় পায়রাও গুটি কত হাঁস রে, আমাদের ঘরে করে একসাথে বাস রে। আসে কাক এক ঝাঁক, করে খুব হাঁক ডাক, কোকিলের কনসার্ট শুনবি তো যাস রে। চলে দুয়েলের শীষ, শালিকের গীত ও খঞ্জন মাঝে মাঝে করে যায় নৃত্য। মাছরাঙা আসে যায় লয়ে কাঠ ঠোকরায়, চিলেরা ডাকে সব হরষিত চিত্ত। দল বেঁধে টুনটুনি আসে হেথা চড়তে, বাবুইরা তাল গাছে লাগে বাসা করতে। বেনে বুড়ি মারে ডুব, পুণ্যটা করে খুব, ফিঙে আসে বেছে বেছে শুয়োপোকা ধরতে। ঝাঁক বেঁধে বনটিয়া কবু আসে মুনিয়া, বলাকার শাড়ি শেষ হয় না কো গুনিয়া। ঠিক আছে, ঠিক আছে কিশোর, পুরো কবিতাটা অন্য একদিন শুনবো। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অস্মিভাকে, চলে এসো অস্মিভা। অস্মিভা, স্ক্রিনে কিসের ছবি? রাস্তা। রাস্তা, আচ্ছা ঠিক আছে, রাস্তা নিয়ে কবিতা জানা আছে? শোনাও তাহলে। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা ঠিকানা। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শুনুনি, খগেনকে তো চেনো? শ্যামবাগচি খগেনেরই মামা শ্বশুর যেন। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি জানো নাম, ভুলে গেছি, তারই মামার শালা। তালি পিসের খুড়তো ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তোলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর, ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে। ঠিক আছে, অন্য একদিন ঠিকানায় গিয়ে পৌঁছাবো আমরা। এখন তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়।
আমাদের থার্ড রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করি আমাদের কোয়ার্টার ফাইনালের আজকের শেষ রাউন্ড। ডেকে নিচ্ছি রক্তিমাকে। চলে এসো রক্তিমা। রক্তিমাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। রক্তিমা, এর আগে তো তোমার কাছে সুকুমার রায়ের কবিতা শুনলাম। সুকুমার রায় বাদ দিয়ে আমি যদি তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ বা অপূর্ব দত্ত এই তিনটে নাম বলি, তাহলে তুমি কোন কবিকে পছন্দ করবে? এই কবি অপূর্ব দত্ত। আচ্ছা, বেশ, অপূর্ব দত্তের একটা কবিতা শোনাও। কবি অপূর্ব দত্তের লেখা মাতৃভাষা। ভ্যানের থেকে নামতেই মা ব্যাগটা খুলে বলে, বেঙ্গলিতে নোটস লিখেছো? এসব এখন চলে? বলবে না আর। অঙ্ক, ভূগোল, জ্যাঠা, বাবা, কাকা বন্ধ করো। অশিক্ষিতের মতন এসব ডাকা। ভূগোল তো নয়, জিওগ্রাফি। অঙ্ক, ম্যাথমেটিক্স। এখন থেকে হতেই হবে টোটাল সিস্টেমেটিক। মাসি, পিসি, কাকি, জেঠি এসব এখন আন্টি। দেখছো না কি স্মার্ট ও বাড়ির বাবলি ও বান্টি। মাতৃভাষায় মাতৃদুগ্ধ এসব এখন ক্লিশে। ফার্স্ট হতে চাও, কোমর বেঁধে মন দাও ইংলিশে। ঠিক আছে। ঠিক আছে রক্তিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে শঙ্খ শুভ্রকে। চলে এসো শঙ্খ। শঙ্খকে প্রশ্ন করবেন বিচারক তনুশ্রী ভট্টাচার্য। আচ্ছা শঙ্খ, প্রথম থেকেই তো তোমার মুখটা একবারে ভীষণ ভয় ভয় ছিল। এখন ঠিক হয়ে গেছে তো? এখন আর কিছু নেই তো? না। এখন একদম রেডি হয়ে এসছে যে কবিতাটা জিজ্ঞাসা করবো, বলতে পারবে তো? আচ্ছা, আমি তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল আর অপূর্ব দত্তের তিনজনের নাম দিলাম। তিনজনের মধ্যে তুমি কোন কবিতাটা বলবে? কার? অপূর্ব দত্ত। অপূর্ব দত্ত। আচ্ছা, এবার বলো। কবি অপূর্ব দত্তের লেখা আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম। 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি, তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং। সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে 2 হাত তুলে নাচ্ছ। এরপরে তো ঘুম ছড়াবে, কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া। নত্য, সত্য, লিঙ্গ, পুরুষ, বিভক্তিবাগ ধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়। ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি, ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। বাস, হয়ে গেছে। আমাদের তো খুব সীমিত সময়, তাই তোমার গোটা কবিতাটা শুনতে পারলাম না। একদিন কিন্তু শুনবো সম্পূর্ণটা, ঠিক আছে? বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি কিশোরকে। চলে এসো কিশোর। কিশোরকে প্রশ্ন করবেন বিচারক সোনালী সরকার। আচ্ছা কিশোর, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। 5-এ। আচ্ছা, তোমার 3টে কবিতা আবৃত্তি শুনলাম। এবার আমি যদি আমার পছন্দের 3জন কবির নাম তোমাকে দিই, তাদের থেকে তুমি নিজের পছন্দ মতন একটা কবিতা আমাদের আবৃত্তি করে শোনাবে। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য। তাহলে তুমি কার কবিতা আবৃত্তি করবে?
আমি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, একটা প্রশ্ন করি যে এই 2025 সাল সুকান্ত ভট্টাচার্যের কততম জন্মদিন? 100তম। বাহ, বেশ, বলো এবার। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ভালো খাবার। ধনপতি পাল তিনি জমিদার মস্ত, সূর্য রাজ্যে তার যায় না কো অস্ত। তার ওপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে, আয়তনে হারালেন মোটা কোলা ব্যাংকে। সবার হুজুর তিনি, সকলের কর্তা, হাজার সেলাম পান দিনে গড় পর্তা। সদাই পাহারা দেয় বাইরে সেপাই, তার কাজ নেই তাই শুধু খাই খাই বাইতার। এটা খান সেটা খান সব লাগে বিদঘুটে, টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে। খাদ্যে অরুচি তার, সব লাগে তিক্ত, খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত। দিন রাত চিৎকার, আরো বেশি টাকা চাই, আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। সব ভয় জড়ো সরু, রোগ বড় পেঁচানো, খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো। ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে, চিন্তা পাকালো জট নায়েবের দাড়িতে। নায়েব অনেক ভেবে বলে হুজুরের প্রতি, কি খাদ্য চাই কি সে খেতে উত্তম অতি। নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার কয়, হাসলেন ফিক ফিক। তারপর বললেন, বলা ভারী শক্ত, সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত। নমস্কার। ঠিক আছে কিশোর, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে আমাদের আজকের শেষ প্রতিযোগিনী অস্মিভাকে। চলে এসো অস্মিভা। অস্মিভাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অস্মিভা, তুমি শঙ্খ ঘোষের নাম শুনেছ? হ্যাঁ। আচ্ছা, তুমি অশোক বিজয় রাহার নাম শুনেছ? শোনোনি? আচ্ছা, দেবব্রত দত্তের নাম শুনেছ? এই তিনজন যে কবির নাম বললাম, তুমি এদের মধ্যে কার লেখা একটা কবিতা এক্ষুনি শোনাতে পারবে? দেবব্রত দত্ত। বেশ, শোনাও। কবি দেবব্রত দত্তের লেখা কর্মখালি। পাড়ার মদন পাশ করেছে, ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর, আলিপুরের জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরা পেয়ে যায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যে তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসে এমএ। ধন্যবাদ। ঠিক আছে অস্মিভা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়।
আমাদের 4টে রাউন্ড শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। বিচারকদের বিচার করার জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি। বিচারকদের বিচার শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। আমি বিচারকদের বিচার শেষ, এখন ফলাফল জেনে নেওয়ার পালা। সামগ্রিক মূল্যায়নের জন্য চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। আমরা এতক্ষণ ছোটদের অনেকগুলো কবিতা শুনলাম, ওরা প্রত্যেকেই ভালো বলেছে, আর ভালো বলেছে বলেই আমাদের বিচার করার কাজটা বেশ কঠিন হয়ে গেছে। আর ওরা যেহেতু এখনও শিখছে সবাই, সেই জন্য প্রথমেই ওদের বলবো যে নতুন নতুন কবিতা সবসময় কিন্তু পড়ে যেতে হবে, আর কবিদের সম্পর্কেও একটু খোঁজ রাখতে হবে, কারণ আমরা কবিতা পড়ি, কবিদের সম্পর্কে কিন্তু অতটা ভালো খোঁজ রাখি না। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম বা সুকান্ত এরকম কয়েকজনকে বাদ দিয়ে। এগুলো কিন্তু যেহেতু আমরা কবিতা নিয়ে চর্চা করছি, তাই কবিতার চারপাশে আরও যা কিছু জড়িয়ে আছে সেই ব্যাপারগুলোতে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। এটা একটা। দ্বৈত কবিতাগুলো কথোপকথন হলে খুব ভালো লাগে শুনতে, সুতরাং সেদিক থেকে আজকে যে দুটো দ্বৈত কবিতা আমরা শুনলাম, একটা হচ্ছে নিমন্ত্রণ আর একটা হচ্ছে স্বপ্ন। বিশেষ করে স্বপ্নর ক্ষেত্রে যে জায়গাটা ছিল, দুজনের আলাদা আলাদা যদি উক্তিগুলো থাকতো তাহলে মনোগ্রাহী আর একটু বেশি হতো। প্রথম দিকে ছিল, পরে ছিল না। যাই হোক, সবাই খুব ভালোই করেছে। আর কিশোর পায়রা কবিতাটা, পায়রা শব্দ দিয়ে কবিতা বলল, ওটা আমাদের সঙ্গী কবিতাটাতে কিছু শব্দের ভুলভ্রান্তি আছে। আমি বলবো যে কিশোর যেন ওগুলো একটু ঠিক করে নেয়, অন্য আরও একটা বই থেকে এই কবিরই এই লেখাটাকে সংগ্রহ করে। আর সকলে আবারও প্রস্তুত হবে আগামী দিনের জন্য। সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই পর্বে নির্বাচিত হলো রক্তিমা বর্মন আর অস্মিভা রায়, আর এ পর্ব থেকে যারা সরে দাঁড়াচ্ছে, শঙ্খ শুভ্র চক্রবর্তী ও কিশোর মোদক। রক্তিমা আর অস্মিভা, তোমাদের অনেক অনেক অভিনন্দন। সাথে তোমাদের লড়াইটা কিন্তু আরও কঠিন হচ্ছে, কারণ তোমরা কিন্তু এরপরে চলে যাচ্ছ সেমিফাইনালে। তোমরা বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করো। আর কিশোর আর শঙ্খ শুভ্র, তোমরাও মন খারাপ করবে না, তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করো। বা খেলায় তো হার জিত হয়, তাই তো। আর আমাদের ওয়াইল্ড কার্ড তো আছেই, আমরা চাইলেই কিন্তু তোমাদের ফিরিয়ে নিয়ে আসতে পারি। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিচারক তনুশ্রী ভট্টাচার্যকে, সাথে ডেকে নিচ্ছি শঙ্খ শুভ্রকে। চলে এসো শঙ্খ শুভ্র। শঙ্খ শুভ্রর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক তনুশ্রী ভট্টাচার্য। শঙ্খ শুভ্র মন খারাপ নয়, তাই না? তুমি তো জানো খেলায় তো হার জিত থাকেই, তাই তো। এখানে না অন্য কোথাও তুমি জিতবে। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। মঞ্চে ডেকে নিচ্ছে বিচারক সোনালী সরকারকে, সাথে ডেকে নিচ্ছি কিশোরকে। চলে এসো কিশোর। কিশোরের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক সোনালী সরকার।
কিশোর, মন খারাপ না, তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চালিয়ে যাও, সাথে আবৃত্তি আরও ভালো করে প্র্যাকটিস করো, আবার দেখা হবে, ঠিক আছে? বসে পড়ো। আপনাদের সাথেও আবার দেখা হবে নতুন আরেকটা পর্বে, নতুন আবৃত্তিকারদের নিয়ে, নতুন নতুন সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।